চলেই যাবে, দেখা থাকবে না। কাণ্ড 1 বছরের বাচ্চা মাম্মাম দৌড়াচ্ছে। এত হাসি সকাল থেকে যা চালু করেছে, বাপরে বাপ। সে কখন ঘুম থেকে উঠেছে, ভাবলাম ছুটির দিন একটু বেশি করে ঘুমাবো, ব্যাস 8টা 9টার সময় উঠে গিয়েছে। তখন থেকে না নিজে ঘুমাবে না ঘুমোতে দেবে, তাণ্ডব চালিয়ে যাচ্ছে এদিক ওদিক, ওটা লাফালাফি হেনা তেনা। বাবা সকাল থেকে হুলুস থুলুস তাণ্ডব। সকাল থেকে হুলুস তুলু বাজছে। দাঁড়া বাবা, হুলুস তুলু বেড়ে যাচ্ছে। বাজে অ্যারাউন্ড ওই 11:30। একটু আগে ঘুম থেকে উঠলাম, এই জাস্ট একটু বাজারে যেতে হবে, বাজারে যাব। বাজার থেকে এসে তারপর হচ্ছে আবার একটু শুয়ে পড়বো, কারণ ঘুমটা কমপ্লিট হয়নি, কারণ ঘুমোতে অনেক লেট হয়ে গিয়েছিল। গুড মর্নিং। এই বেরোবো কিন্তু আজকে বেশি ভালোই হালকা রোদ আছে। আশা করি আপনারা সবাই দৌড় খেলছেন, দৌড়যাত্রা এনজয় করছেন। অনেক খাওয়া দাওয়া হচ্ছে চারিদিকে, আশেপাশে তো আওয়াজ গান বাজনা হচ্ছে। আমি এই জাস্ট বাজারে যাব, হোপফুলি গায়ে কেউ রং না দিয়ে দেয়, তো হোপফুলি দেবে না হয়তো, দেখা যাক। কিছুটা সকাল থেকে যা হুলুস্থুলু করলো। যাই হোক, সবাইকে শুভেচ্ছা দোলের। ভালোভাবে খেলুন, সাবধানেভাবে খেলুন, সাবধানে থাকাটাই মোস্ট ইম্পর্টেন্টলি দরকার। এনিওয়েজ বাজার থেকে ঘুরে আসি, তারপরে না কথা বলছি, এসে একটু ঘুমোবো, আর কিছুই না। ঠিক আছে, ঘুরে আসি বাজার থেকে। এই জাস্ট বাইরে থেকে এলাম, নিচে সব বাচ্চারা রং খেলছে। এই ক্যামেরায় দেখা যাচ্ছে না, বিভৎস গরম বাইরে, বিভৎস গরম টেম্পারেচার। ফার্স্ট টাইম আজকে ব্রেকফাস্টের জন্য করেছে লুচি আর ওই সাদা আলু, যেটা আমার খুব ভালো লাগে, সাথে চা তো আছেই। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, যেটা হচ্ছে বেশিটা খুব ভালো। ইনফ্যাক্ট গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি চিকেন আনতে গিয়েছিলাম বাইরে। আমি ভেবেছিলাম শ্রাবণীকে বললাম যে মাটন নিয়ে আসি, তো মাটনটা না করলো। ইনফ্যাক্ট যে একটা তো রিজন আছে কোলেস্ট্রল, আর একটা তো এমনি রিজনটা বলে যে না ঠিক আছে, এত ভালো কিছু ইয়ে করার প্রয়োজন নেই। তো যাই হোক, চিকেনটাই নিয়ে এলাম। মাসিমাকে দিয়ে আজকে চিকেনটা বানানো হয়নি, কারণ লাস্ট টাইম চিকেনটা একটু সেরকম আমার ঠিক চলে এসে অতটা ভালো লাগেনি। তাই ভাবলাম যে চিকেনটা আমি রান্না করবো। ওই জাস্ট ম্যারিনেট করে, বাইরে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে, ওই জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছি। ব্রেকফাস্টটা করি তারপরে নয় চিকেনটা বানাবো। তো আজকে মারাত্মক। আর আজকে সকালবেলা শুভ উদ্বোধন হয়ে গেল এসির। মানে সকালবেলা এই কন্ডিশন যে যেদিকে পাশ পেরে শুচ্ছি, বিছানার চাদর ঘেমে যাচ্ছে, আমার এই টি শার্টটা ঘেমে যাচ্ছে। মানে কি করবো, টি শার্ট পরে শুইনি, আমি খালি গা হয়ে শুই এই গরমে, আর কি টি শার্ট পরে শুবো। বাট যাই যেদিকেই পাশ পেয়েছি সেদিকেই একদম গরম, মানে ভিজে যাচ্ছে গরমে। তারপরে আমি বাধ্য হয়ে শ্রাবণীকে বললাম এসিটা চালাও, আর পারা যাচ্ছে না। আলটিমেটলি সেই 2025 মার্চ মাসেই এসি চালানো শুরু হয়ে গেল কলকাতাতে না, অ্যাটলিস্ট আমার বাড়িতে। মানে যা তা কন্ডিশন, বিভৎস গরম। কালকে লাস্ট টেম্পারেচার ছিল 37, 38। এখনই যদি 40-এর কাছাকাছি হয়, এখনও তো পড়ে আছে এপ্রিল, মে, জুন। এনিওয়েজ ব্রেকফাস্টটা করে নি, তারপরে তো রান্নাও করতে হবে। কি করিস রে তোরা? আমি পটি করতেছি বাবা। এটা তোদের বাথরুম? হ্যাঁ। কি করছো তুমি এখানে বলো? আজকে ওর কি হয়েছে, মানে ওকে ভূতে কিছু ধরেছে। সকাল থেকে যা মানে চালাচ্ছে ও, বাপরে বাপ, মানে কিছু একটা তো হয়েছে ওর মাথার মধ্যে, পোকা নড়ে উঠেছে। আমার এই লক্ষ্মী মেয়েটা, এটা হচ্ছে আমার লক্ষ্মী মেয়ে, ও ভালো। এটা একটা পচা ব্যাড বুনু। বসে ভাবছি আমাদের হোলি খেলা হবে না। আচ্ছা মা, পরের বার খেলবো মা। আচ্ছা, এবার তো খেলা হবে না, পরের বার খেলবো আমরা। বনুকে আমরা ভূত বানিয়ে দেবো, ভূত। বনুকে রং দিয়ে ভূত বানাবো, বাদর একটা। সো বানানো কমপ্লিট, এই জাস্ট 10 মিনিট হলো। কালারটা তো দেখে ভালোই হয়েছে, আমিও টেস্ট করি। ইনফ্যাক্ট লাঞ্চ করতে যখন বসবো তখনই ফিডব্যাক নিয়ে বুঝতে পারবো যে কেমন বানিয়েছি। এনিওয়ে স্নান করে নিই। লাঞ্চ টাইম, ভাত, লেবু আর ওই চিকেন, আর এদিকে চাটনিটা থাকেই কমন। তো যাই হোক, খাইনি। শ্রাবণী খেয়ে বলতে পারবে মোমেন্ট অফ ট্রুথ কেমন হয়েছে রান্না। এদিকে তো শ্রাবণী বসে পড়েছে, হেডফোন লাগাচ্ছে, ল্যাপটপ, মানে মিটিং চলছে ওর। গুড ইভিনিং। এই জাস্ট বেরোচ্ছি দুপুরের পর থেকে, আর ব্লগ করিনি, কারণ আর কলকাতায় ম্যাক্সিমামের থেকেও ম্যাক্সিমাম টেম্পারেচার। কুচকি দুটো তো একেবারে খাচ্ছে না। মাম্মাম তো বমি করে দিল সন্ধ্যেবেলা, এত অ্যাসিড। বিভৎস টেম্পারেচার আজকে।
তো আর কি করবো, এই ছোটোটা তো আজকে মানে সারাদিন টানছে এই গরমের জন্য। এই গরমেই যদি এই অবস্থা হয়, জুন জুলাই তো এখন এপ্রিল মে জুন তো পড়েই আছে এখনো। বাপরে বাপ, এই সারাদিন কেটে যাচ্ছে, করে কান্নাকাটি করে যাচ্ছে, ঘুমোচ্ছে না ঠিকভাবে। এসি চালাতেও ভয় লাগছে, কারণ বুকের মধ্যে একটা ঘর 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 কাশি তো একটা আছেই। তো যাই হোক, সন্ধ্যেবেলা একটু ভাবছি বেরিয়ে আসি একটু, সেই করে যাচ্ছে সারাদিন। সন্ধ্যেবেলা যাই একটু বেরিয়ে আসি, বাইরে গিয়ে ঘুরে টুরে আসি, তাহলে একটু হাওয়াটা আবহাওয়া খেলে যদি ভালো হয়। হাওয়া দিচ্ছে বাইরে মাঝে মাঝে, বাট সাফিসিয়েন্ট না, কারণ ম্যাক্সিমাম টেম্পারেচার। ওয়েদার ফোরকাস্ট দেখছি, ওয়েদার ফোরকাস্টে তো আরও ডেঞ্জারাস বলছে, মানে কাল থেকে বলে আরও ভয়াবহ গরম পড়বে। তো দেখা যাক কী করবো, রাতে হয়তো খুব সম্ভবত এসি চালাতে হতে পারে, যাতে অবস্থা। শ্রাবণী, চিকেনটা কেমন হয়েছে আজকে? তো বললে ফিডব্যাক তো আর নেওয়াই হয়নি। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কিন্তু যা গরম চিকেন। তো চিকেন ভালো হয়েছে, এত লজ্জা পাওয়ার কি আছে? ভালো হয়েছে, ভালো তো হয়েছে। তোমার মার জন্য কি রেখে দেবো নাকি? হ্যাঁ, রোববার দিন তো আসবে, কালকে তো এমনি নিরামিষ। কালকে তো তাহলে তো চিকেন থাকবে, তাহলে হ্যাঁ। আমার এই লজ মানে শ্রাবণীর মা আসছে জলপাইগুড়ি, তো এই কলকাতা স্টেশন শিবপুর স্টেশনে যাবো পিক আপ করতে। তাহলে আমরা খুব সম্ভবত, হয়তো এখনও ডিসাইড নেই, মঙ্গলবার দিন বা বুধবার দিন আর্লি মর্নিং ওই অ্যারাউন্ড 3:30 নাগাদ হয়তো বেরোতে পারি, গাড়ি নিয়ে বেরোচ্ছি। তো দেখা যাক, এটা অ্যাজ পার প্ল্যান আছে। এখন পরেরটা তো পরে দেখা যায়, এখন আমরা যখনই কিছু প্ল্যান করি আলটিমেটলি সেটা কিছু না কিছু গিয়ে আটকায়। তার চেয়েও বড় ইম্পর্টেন্ট, সোমবার দিন মাম্মামের রেজাল্ট সকাল 8টার সময়, বাবা হাই তুলছে কি, হাই তুলবেই না বা কেন, মানে ঘুমোতে পারছি না তো, মানে গরম, বিছানাও গরম, বেডটাও গরম। সোমবার দিন না না, মাঠটার কেন খাবে? আমার মাম্মামের বলবো না বিয়ে বড় মুখ করে, কিন্তু সারা বছর সেরকম কোনো নেগেটিভ ফিডব্যাক দেয় না, দেয় খুব রেয়ার। পড়াশোনা করছে না, এই করছে না, ওই করছে না, বাট আদারওয়াইজ ও ভালোই ইয়ে করে। এই সোমবার গেলেই দেখা যাবে, রিপোর্ট কার্ডটা দেখাবো আমি। অ্যাক্রোপলিসের সামনে তো ভালোই ভিড় আছে, অফকোর্স আজকে তো ভিড় হবেই, ছুটির দিন, দোলের দিন। বাইরে দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ির লাইন, আর ভেতরে তো ভিড় হবেই। অ্যাক্রোপলিসের অপোজিট ফুটে, আচ্ছা ঘোষপুকুরে তো একটা মেলাও হয়েছে খুব সম্ভবত, যেটা গতকালকে দেখেছিলাম, যাওয়ার সময় দেখতে পারবো। রাস্তাঘাট একদম ফাঁকা, দেখতেই পাচ্ছেন। এই বালিগঞ্জে গড়িয়াহাট গিয়েছিলাম, এই বালিগঞ্জ দিয়ে ক্রস করছি, একদম ফাঁকা, স্বাভাবিক। সারাদিন সবাই হোলি খেলেছে, খাওয়া দাওয়া করেছে, তো এখন টায়ার্ড, একদম ফাঁকা রাস্তায়, আমরা একাই যাচ্ছি। এই অ্যাক্রোপলিসে এলাম আফটার অল। তাই? আচ্ছা, এই যে বহু বাপ, এসিতে পড়ে, মানে এসিতে এসে মানে একেবারে কুর্সিটা তো ঘুমিয়েই পড়েছিল গাড়িতে। গ্রাউন্ড ফ্লোর এখন পুরোটাই গ্রাউন্ড হয়ে আছে, মানে ফাঁকা মাঠ, গ্রাউন্ড হয়ে আছে একদম পুরো, ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড, হোয়াটএভার। তাই যে অনেক রাত অবধি খোলা থাকে। ও যাই উপরে ফুড কোর্টে, উপরে হপি পোলায় তো একদম খুব সুন্দর বিশাল জোরে মিউজিক হচ্ছে, পার্টি ফার্টি চলছে হয়তো। চারিদিকে ফাঁকা, খুবই লিমিটেড কিছু লোক আছে, অ্যাটলিস্ট এসিটা তার জন্য স্ট্রং চলছে, ওটাই যা ভালো লাগছে। যত লোক কম থাকবে এসিটা তত ফিল করা যাবে। মাম্মাম আগে ছোটোবেলায় এগুলোকে খুব ভয় পেত, এই মডেলগুলোকে, মাথা নেই, কারোর চোখ নেই, এইসব থেকে খুব ভয় পেত। এখন তো না বড় হয়ে গেছে। টাইম জোন বন্ধ, আমার মাম্মামের ফেভারিট প্লেস। ফুড কোর্ট তো খোলা আছে অফকোর্স, দেখা যাক ফুড কোর্টে ওই মাম্মাম দৌড়াচ্ছে, মাম্মামই খাচ্ছে ওই চিকেন পপকর্ন, আর আমি আর শ্রাবণী দুটো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর কিছু খেলাম না, কারণ আমরা একটু লাঞ্চে এত দেরি করে হয়েছিল যে পেটটা ভার হয়ে গেছে বলে এত গান হচ্ছে, মাম্মা আমার কন্ট্রোল করতে পারছে না, ভাবছি যে কখন ডান্স করবে, বাট আনফর্চুনেটলি ডান্সও করতে পারবে না। টানাটানি শুরু হয়ে গেল। মানো কিছুতেই খেতে দেবে না শ্রাবণীকে, করে ধরে টান মারছে, ওই যে হাত বাড়িয়ে আছে, টান দিচ্ছে। এইদিকে তো মাম্মাম ভালো করে খা, তাহলে আজকে রাতে ডিনার করতে হবে না, খেয়ে নে।
মাম্মামও আজকে বমি করে দিয়েছে সন্ধ্যেবেলা ভাত লাঞ্চ করার পর, অ্যাসিড হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এত গরম বেচারা কি করবে বেচারি, আবার তারপরে সাবনি সন্ধ্যেবেলা ওকে ভাত খাওয়ালো। গরমটা নিতে পারছে না, সহ্য করতে পারছে না গরমটা। কাণ্ড, 1 বছরের বাচ্চা, অল্প কিন্তু জঙ্গলে দিয়ে আসতে হবে এদেরকে, বলবো। আজকে হোলি দোল জন্যে টুকটাক কিন্তু লোক আছে, কারণ ওদিকেও লোক আছে, এদিকেও লোক আছে প্রচুর। আর বাদ বাকি সব কটা স্টলই মানে লোক আছে, না হলে এই টাইমে কিন্তু বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যায় অর্ডার নেওয়ার, এত লোক তো ইনফ্যাক্ট থাকেও না ছুটির দিন জন্যে। হাপি পোলাও এখানে খুব জোর সোরসে চলছে এখন মিউজিক। একজনকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে, কী করবে না করবে কিছু বুঝে পাচ্ছে না, একা একাই হাঁটা দিল, চলেই যাবে একা একা, থাকবে না আমাদের সাথে, থাকবে না আমাদের সাথে, দেখা করে চলে গেল। টাটা 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 টাটা। কোন গ্রহ থেকে যে এসেছে এরা কে জানে, এই গ্রহ তো না, অন্য কোনো গ্রহ। দাওয়া আনন্দ হয়ে গেছে, এবার বাড়ির দিকে এগোই। এই যে গাড়ি সোজা বেরোবো। বহু দিন বললে ভুল হয়, বহু বছর পর এরকম এত রাতে অ্যাক্রোপলিসে এরকম এক্সিট পার্কিং এ এরকম লাইন দেখছি। এখন কটা অনেক বাজে, 11:30 মতন বাজে। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। বাজে প্রায় অ্যারাউন্ড 12:30 মতন বাজে। অনেকক্ষণ আগেই ফিরেছি যদিও, তো পুচকু দুটো তো খাওয়া হয়ে গেছে, খাওয়া কি ইনফ্যাক্ট ঘুমিয়েও পড়েছে, আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে। আমরা জাস্ট এই কিছুক্ষণের মধ্যে এই জাস্ট মানে একটু টিভি দেখলে দেখবো, না হলে জাস্ট শুয়ে পড়বো, আর তো কিছু করার নেই আজকে তো মানে হলিডে। তো ওয়েল, আজকের এপিসোডটা মেবি হয়তো ভালো লেগেছে। যাই হোক, অনেক লেটেস্ট বেরিয়েছি হয়তো, তো ভালো লেগে থাকলে জানাবেন, অ্যাটলিস্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকে আর বেশি ডিলে করছি না, আজকে এপিসোডটা এখানে সাইন অফ করছি। তো কালকে সেম টাইম দেখা হবে, ওই লেট করে উঠবো, স্যাটারডে আফটার অল, কালকে তো আবার নিরামিষ, টাফ ডে। তো যাই হোক, কালকে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে, খুব ভালোভাবে মানে হোলি খুব ভালোভাবে দিনটা কেটেছে। আগামী দিনও আশা করি আপনাদের খুব ভালো কাটবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।